এমন একজন সাহাবী যার উচ্চতা খাটো ও দেখতে অসুন্দর এবং চরম দরিদ্র হওয়ায় মদিনার বুকে কেউ তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হতো না। সেই অবহেলিত সাহাবী এরপর এমন এক কাজ করে বসলেন যার মর্যাদা দেখে সকলেই অবাক হয়ে গেল। এই মহান সাহাবীর নাম হল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু। তিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। সমাজের চোখে তিনি ছিলেন একজন অতি সাধারণ ও দরিদ্র মানুষ। তার তেমন কোনো বংশমর্যাদা বা পরিচিতিও ছিল না। শারীরিক গঠন ও সামাজিক অবস্থানের কারণে মদিনার কেউ তার সাথে নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইত না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন আনসার সাহাবীর কাছে গিয়ে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেন। আনসার সাহাবী অত্যন্ত খুশি হয়ে সম্মতি দেন। কিন্তু যখন নবীজি জানালেন যে প্রস্তাবটি তিনি নিজের জন্য নয় বরং জুলাইবিবের জন্য নিয়ে এসেছেন, তখন সেই সাহাবী অবাক হয়ে যান এবং স্ত্রীর সাথে পরামর্শ করার কথা বলেন। তার স্ত্রী প্রথমে এই প্রস্তাবে সরাসরি অসম্মতি জানান, কিন্তু তাদের কন্যা, যিনি অত্যন্ত মুত্তাকি এবং ঈমানদার ছিলেন, তিনি সব শুনতে পেয়ে পিতামাতাকে বলেন, আপনারা কি আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরিয়ে দেবেন? আমাকে তার হাতে তুলে দিন। রাসূলুল্লাহ যেখানে আমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবেন না। এরপর জুলাইবিবের সাথে সেই কন্যার বিয়ে সম্পন্ন হয় এবং রাসূলুল্লাহ তাদের জন্য বরকতের দোয়া করেন। বিয়ের কিছুদিন পরই এক যুদ্ধ শুরু হয় এবং জুলাইবিব সেই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের কাউকে হারিয়েছ? সাহাবীরা তাদের শহীদ হওয়া আত্মীয় স্বজন ও পরিচিতদের নাম বললেন। নবীজি তখন বললেন, কিন্তু আমি তো জুলাইবিবকে খুঁজছি, তাকে গিয়ে খোঁজ করো। এরপর যুদ্ধক্ষেত্রে খোঁজাখুঁজি শুরু হলো। কিছুক্ষণ পর দেখা গেল যুদ্ধক্ষেত্রে 7 জন কাফেরের লাশের ঠিক পাশেই জুলাইবিবের নিথর দেহ পড়ে আছে। অর্থাৎ শাহাদাত বরণের আগে তিনি একাই 7 জন শত্রুকে বীরত্বের সাথে হত্যা করেছিলেন। রাসূলুল্লাহ সেখানে গেলেন এবং তার পাশে দাঁড়িয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন, সে 7 জনকে হত্যা করেছে এবং এরপর তারা তাকে হত্যা করেছে। সে আমার এবং আমি তার। নবীজি কথাটি 2 থেকে 3 বার উচ্চারণ করলেন। এরপর নবীজি নিজের 2 হাত বাড়িয়ে দিলেন এবং তার পবিত্র হাতে জুলাইবিবকে তুলে নিয়ে নিজ হাতে সযত্নে কবরে শায়িত করলেন। এমন একজন সাহাবী যার উচ্চতা খাটো ও দেখতে অসুন্দর এবং চরম দরিদ্র হওয়ায় মদিনার বুকে কেউ তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হতো না। সেই অবহেলিত সাহাবী এরপর এমন এক কাজ করে বসলেন যার মর্যাদা দেখে সকলেই অবাক হয়ে গেল। এই মহান সাহাবীর নাম হল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু। তিনি ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। সমাজের চোখে তিনি ছিলেন একজন অতি সাধারণ ও দরিদ্র মানুষ। তার তেমন কোনো বংশমর্যাদা বা পরিচিতিও